বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটা দেখছেন, দুপুর 1টা বাজে, এই পরন্ত বিকাল শুরু হবে এখনই। এখন একদম খাড়া দুপুর। এই সময় রোদ গায়ে লাগাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো যে পরন্ত বিকাল হওয়ার পূর্বে যে দুপুরটা থাকে, এই দুপুরে আপনি রোদে যান, রোদে, হ্যাঁ, তাহলে আপনার শুক্রাণুর পরিমাণটা বাড়বে। এখন এখানে যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, যে আমাদের শুক্রাণু বাড়ে এরকম কিছু খাবার আছে, আমি আপনাদের কাছে দেখাবো। কিছু খাবার দেখাবো যেগুলো শুক্রাণুর পরিমাণ বাড়ায়। যেমন প্রথমেই যেটা আমি দেখাবো সেটা হলো, দেখেন, কলা, ব্যানানা। অর্থাৎ আপনার যে শুক্রাণুর পরিমাণটা কমে গেছে, অন্যতম গুরুত্বপূর্ণ খাবার হলো কলা। কলা আপনি কেন খাবেন? এই কলার ভিতরে থাকে জিঙ্ক। আমি আপনাদেরকে বলবো বাংলা কলা খাবেন। দেখেন, একদম জিঙ্ক। সবসময় দেশি কলা খাওয়ার চেষ্টা করবেন। কলা কেন খাবেন? কলায় সবচেয়ে বেশি থাকে আয়রন এবং জিঙ্ক। এই আয়রন এবং জিঙ্ক আপনার সেক্সের প্রতি আগ্রহ তৈরি করে। কারণ কি, এই জিঙ্ক এবং আয়রন এই উপাদানগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে খাই। দেখবেন যে জিঙ্ক ট্যাবলেট কিনে খাই, আমরা আয়রন ট্যাবলেট কিনে খাই। আসলে আপনি ঔষধ না খেয়ে খাবার দিয়ে গুরুত্ব দিবেন। তো আমি বিস্তারিত আলোচনা করবো আজকে কি কি খাবার খাবেন। আমার কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ খাবার এখানে আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি নিয়ে আসছি যে আপনি কি কি খাবার খাবেন, হ্যাঁ, যে কোন খাবারগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু বেশি। সব খাবারই তো আপনি খাবেন, সব খাবারই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ঔষধ আপনার সাথে বিট্রে করবে, কিন্তু খাবার বিট্রে করবে না। আর খাবার যে আপনি একটা সুবিধার জন্য খাবেন এরকম না বিষয়টা। আমরা ধীরে ধীরে কথা বলবো। এখানে আমার কাছে মিষ্টিও আছে, কলা আছে, মিষ্টি আছে। মিষ্টি আপনি কেন খাবেন বা কতটুকু মিষ্টি খাওয়া উচিত, আমার কাছে মিষ্টিও আছে। আর খুব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা হলো, ওটা দেখো তো সাউন্ড, ওটা দেখো, নিয়ে আসো। যে এখান থেকে একটা জিনিস আমি দেখাবো, যে আমরা অনেকে জানি না। এই যে দেখেন, আমি এই ডাব থেকে ডাবের পানিটা নিছি। ডাবের ভিতরে একটা শর্ট থাকে, দেখবেন এই ডাবের ভিতরে, এটা আমরা কাটবো এখন। এইটার ভিতরে যে কচি যে শর্টটা থাকে, ডাবের ভিতরে যে শর্টটা থাকে, আমরা অনেকেই খাই, অনেকে খেয়ালই করি না, দোকানদার ভাই খেয়ে ফেলে। আপনি মনে রাখবেন, এই ডাবের পানি কেন গুরুত্বপূর্ণ। ডাবের পানি হলো যে এইটা আপনার শরীরে আয়রন সাপ্লাই দিবে। এই ডাবের পানি, এই ডাবের পানিতে আপনার জিঙ্ক থাকবে, হ্যাঁ, এবং এই ডাবের পানিতে সর্বোচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে। আর এই যে ডাব যেটা আছে, ডাবের ভিতরে যে শর্টটা আছে, যেটা কচি ডাব, মানে কচি নারিকেল, এইখানে আপনার সবচেয়ে বেশি থাকে কি, ভিটামিন ই। আমি আবারও বলছি, কি থাকবে? ভিটামিন ই। তো আপনার ভিটামিন ই যদি আপনি নিয়মিত গ্রহণ করেন, আপনি খান, তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়বে। আর যদি টেস্টোস্টেরন লেভেলটা বাড়ে, তাহলে অবশ্যই আপনার শুক্রাণু বেশি তৈরি হবে। কারণ আমাদের শুক্রাণু তৈরি হয় কোথায়? অন্ডকোষে। আজান দিচ্ছে, আমরা আজানটা শেষ হোক। রাজীব, এই আজানের জবাবটা দিও, ঠিক আছে? তো আমি বলবো যে কিছু কিছু খাবার, যেমন কলা, এখন বাজারে সবচেয়ে বেশি যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো স্ট্রবেরি, খুবই ইম্পর্টেন্ট। এই স্ট্রবেরি, তারপরে ব্ল্যাকবেরিজ, যেমন কালো জাম, তারপরে আপনার আমি বলি যে আঙ্গুর তো মোটামুটি সবসময় পাওয়া যায়। এই স্ট্রবেরিও কিন্তু সবসময় পাওয়া যায় এখন। এই স্ট্রবেরি যদি আপনি না খান তাহলে হবে না, স্ট্রবেরি খেতে হবে। খুবই মজাদার, টক এবং মিষ্টি, দুইটা ফ্লেভার আছে, দুটাই পাওয়া যায়। 500-600 টাকা দাম নেই কেজি। আমি বলবো এই সিজনে প্রতিদিন আপনি 2-3টা করে স্ট্রবেরি খাবেন। 1 কেজি কিনলে অনেক দিন যাবে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? 1 কেজি কিনলে অনেক দিন যাবে। তো আপনি স্ট্রবেরি কেন খাবেন? এটা একটা নতুন কালেকশন। আমি বলবো যে আপনার বাচ্চাকে এই স্ট্রবেরি খাওয়াতে শেখাবেন। আমি বলবো আপনার বয়স্ক বাবাকে স্ট্রবেরি খাওয়াতে শেখাবেন। আপনারা যারা বিয়ে করতে চান বা বিয়ে করছেন, তারা বেশি করে স্ট্রবেরি খাবেন। কারণ কি, এই স্ট্রবেরিতে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি কি করে? এই ভিটামিন সি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
এটাই সত্যি কথা। এই স্ট্রবেরি কি করবে? আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এই স্ট্রবেরি খুবই ইম্পর্টেন্ট। সো যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে এই ভিডিওতে আজকে স্ট্রবেরি নিয়ে কথা বলতেছি, কারণ আপনারা দেশি ফল খাবেন। দেশি এই স্ট্রবেরি কিন্তু এখন বাংলাদেশে চাষ হয়। তো যে সকল ভাইরা স্ট্রবেরি চাষ করে তাদেরকে সালাম জানাই। এরকম একটা নতুন ফল বাংলাদেশে নিয়ে আসার জন্য অ্যাভেলেবল এখন। আপনি নিয়মিত স্ট্রবেরি খাবেন। আর আঙ্গুর, এটা আমরা অনেকেই খাই, আভিজাত্য প্রকাশ করি যে আমার ছেলে আঙ্গুর খায়, আমি আঙ্গুর খাই, এটা ভাব। আমরা কিন্তু এই আঙ্গুরে যে পরিমাণ ভিটামিন সি থাকবে, একটা লেবু, একটা আমড়া, একটা কাঁচা আম, সেখানেও কিন্তু ওই পরিমাণ ভিটামিন সি থাকবে। কিন্তু এটা যত গুরুত্ব দিয়ে খাই, ওইটা হয়তো অত গুরুত্ব দিয়ে খাবো না, খাই না আর কি। তারপরে আমি বলবো যে আঙ্গুর আপনি কেন খাবেন। এটা হলো ব্ল্যাকবেরিজ গোত্রের ফল, এটা গ্রেপস। হ্যাঁ, আমি বলবো ডেইলি আপনি 2 থেকে 3টা বা 3 থেকে 5টা আঙ্গুর আপনি খাবেন। আমি আবার বলছি, কয়টা আঙ্গুর খাবেন? একদিন 1 কেজি খেয়ে ফেলবেন, পরে 6 মাস কোনো খবর নাই, ওই খাবার খেয়ে কোনো লাভ নাই। যা খাবেন, যা করবেন, নিয়মিত করবেন, রুটিন ভাবে করবেন। তো আমি বলবো যে আপনারা খাবারের দিকে গুরুত্ব দেন। কিছু কিছু খাবার আপনার মিস করা যাবে না, যেমন লাল মাংস। আপনারা যারা লাল মাংস কম খান, লাল মাংস কিন্তু আপনার প্রচুর পরিমাণ প্রোটিন সরবরাহ করবে, প্রচুর পরিমাণে আয়রন সরবরাহ করবে। সো এই ডাব যেরকম গুরুত্বপূর্ণ, লাল মাংস এরকম গুরুত্বপূর্ণ, বিশেষ করে টেস্টোস্টেরন লেভেল এবং শুক্রাণুর পরিমাণ বাড়ানোর জন্য। এখন শুক্রাণু নিয়ে কেন কথা বলতেছি, আমরা ইদানিং যত পেশেন্ট সিমেন্ট টেস্ট করি, আমি আবারও বলছি, যত পেশেন্টের সিমেন্ট টেস্ট করি, ম্যাক্সিমাম পেশেন্টের কিন্তু আপনার শুক্রাণুটা নিচের দিকে থাকে, অলিগো। তাহলে শুক্রাণুর নর্মাল পরিমাণ কত? আমি বলবো যে একটা মানুষের যখন ইজাকুলেশন হয়, যখন বীর্য আউট হয়, তখন 2 ml বা 3 ml, এভারেজ 2.5 ml বীর্য আউট হওয়া উচিত। খেয়াল করে শুনবেন। তাহলে ওই 1 ml এ কতটা শুক্রাণু থাকে? 1 ml এ 40 মিলিয়ন। আমি বলছি আবারও, 1 ml এ কত? 40 মিলিয়ন থেকে 120 মিলিয়ন পর্যন্ত শুক্রাণু থাকার কথা। এটা নর্মাল রেঞ্জ। 1 মিলিয়ন মানে কত? 10 লাখ। তাহলে 40 মিলিয়ন মানে কত? 4 কোটি। আপনার যদি বীর্যটা ভালো কোয়ালিটির হয়, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার 1 ml বীর্যে বা 1 ml সিমেনে 4 কোটি থেকে যদি 120 মিলিয়ন হয়, তাহলে 12 কোটি পর্যন্ত, আমি আবারও বলছি 12 কোটি পর্যন্ত শুক্রাণু থাকতে পারে। এখন এই শুক্রাণু যদি 0 হয়ে যায়, তাহলে আপনি দায়ী। এই শুক্রাণু যদি কমে যায়, আপনি দায়ী। খাবার দায়ী, আপনার চরিত্র, অভ্যাস, আপনি ব্যায়াম করেন কিনা, আপনি হাঁটেন কিনা, আপনি ঠিকমতো ঘুম যান কিনা, এগুলা দায়ী। তাহলে শুক্রাণুটা কেন গুরুত্বপূর্ণ? যদি আপনার শুক্রাণুর সংখ্যা কমে যায়, তাহলে আপনার বীর্য বা সিমেন্ট হবে পাতলা। আপনার যদি শুক্রাণুর সংখ্যা কমে যায়, আপনার বাবা হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনার শুক্রাণুর সংখ্যা কমতে কমতে 0 হইলে, নীল হইলে, আপনি জীবনে বাবা হইতে পারবেন না। আপনার শুক্রাণুর সংখ্যা কমলে আপনার সেক্স টাইম বা ইজাকুলেশন টাইমটা কমে যাবে। অবশ্যই শুক্রাণু খুব গুরুত্বপূর্ণ। এখন আমার আজকের ভিডিও যে কোন কোন গুরুত্বপূর্ণ 5টা খাবার খেলে শুক্রাণু বাড়বে, আমি বলি। প্রথমে বলবো কলা। কলাতে কি থাকে? আমি বলবো যে কলাতে কি থাকে? জিঙ্ক। সবচেয়ে বেশি জিঙ্ক থাকে কলাতে। হ্যাঁ, এই কলাটা রাত্রে খাওয়ার চেষ্টা করবেন। কি হবে? তাতে ঘুম ভালো হবে, ফ্রেশ ঘুম হবে, আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে। আইটা কলা বা বিচি কলা বা জঙ্গলি কলা, যেগুলোতে বিচি হয়, বিচিটা সহ খাওয়ার চেষ্টা করবেন, বিচি ফেলে দিবেন না। গুরুত্বপূর্ণ কলা। নাম্বার 2, আমি বলবো এখন ফলের সিজন, বিশেষ করে স্ট্রবেরি ফল খাবেন। স্ট্রবেরি এটা খুব নতুন গোত্রের একটা ফল। এটার স্বাদ হলো
টক মিষ্টি, আমি খুব টেস্টি খাবার, টক এবং মিষ্টি। এতে কি থাকে? এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আপনার শরীরে স্কিনকে সুন্দর করবে, বয়স ধরে রাখবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ভিটামিন সি আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, আপনার বিপরীতমুখী লিঙ্গ অর্থাৎ আপনার ওয়াইফের প্রতি আকর্ষণ বৃদ্ধি করবে। সো নিয়মিত এই সিজনে প্রত্যেকদিনই 2 থেকে 3টা করে আপনার স্ট্রবেরি খাওয়া উচিত। 3 নম্বর যে ফলটার কথা বলবো সেটা হলো যে আপনি আপনার সামর্থ্যের আলোকে যে কোনো একটা আঙ্গুর ফল ডেলি 2 থেকে 3 পিস করে খাওয়ার চেষ্টা করবেন, খুব গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা জিনিস, ডাব। ডাবের ভিতরে দেখেন আমি কচি ডাব বা অনেক সময় একটু বয়স্ক ডাব খাওয়ার চেষ্টা করবেন, তাহলে এটার ভিতরে নারিকেল হয় নাই, কিন্তু নারিকেল হওয়ার মতো একটা স্বর হয়েছে। এটাতে কি থাকে? ভিটামিন ই থাকে। এটা ফেলে দিবেন না, বলে এটা খাবেন। আপনারা তো ভদ্রলোক, ডাব খান, ডাবের শর্টটা আর খুঁজে খান না, ওটা দোকানদার ভাই খায়, এই জন্য দোকানদার ভাই শক্ত মোড়া। ওকে। আর 5 নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হলো বাদাম। সেটা কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, যাই হোক, এটা খাবেন। আর একটা টেকনিকের কথা বলবো, টেকনিকটা হলো যে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে, আমি আবারও বলছি, আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে 1 পিস দেশি আদা, একটা রসুন কুচি করে, আদা কুচি করে, আপনি যদি 1 চামচ দেশি বা ভালো কালেকশন মধু দিয়ে মিক্সড করে প্রত্যেকদিন সকালে খেতে পারেন, তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়বে। আর বিকালবেলা কি করবেন? বিকালবেলা একটা কলা নেবেন, 4-5টা বাদাম নেবেন, হ্যাঁ, 2-3টা খেজুর নেবেন। খেয়াল করে শুনবেন, একটা কলা, 4-5টা বাদাম, কাঠবাদাম বা কাজু বাদাম, আর 2টা বা 3টা খেজুর নিয়ে মিক্সড করবেন। মিক্সড করার পরে এরকম 1 গ্লাস দুধ সহ রাতে খাবেন। আপনার বীর্য বাড়বে, কোয়ালিটি বাড়বে, আপনার সেক্স টাইম বাড়বে। এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। শুধু খাবার খাইলে হবে না। আর খাবারের মধ্যে কি রাখবেন? প্রোটিন রাখবেন। প্রোটিন কি? মাছের ডিম বা নর্মালি হাঁস মুরগির ডিম খুব ইম্পর্টেন্ট। ডেলি 3টা 4টা 5টা ডিম খেতে পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি পারেন মাছ খেতে পারেন, কোনো সমস্যা নাই। আর মাংস পরিমিত খাবেন। মাংস কি থাকে? প্রোটিন থাকে, আয়রন থাকে। সো গুরুত্বপূর্ণ। আর সবজি খাবেন। সবজির মধ্যে সবুজ শাকসবজি, যেমন এখন এই সিজনে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? পালং শাক, একদম হাতের কাছে। পালং শাক, পুঁই শাক, লাউ শাক, যেটাই খান, কচু শাক, সবচেয়ে ইম্পর্টেন্ট ধনিয়া পাতা। এই শাক সবজিগুলো কেন খাবেন? এখানে ভালো ফাইবার থাকে, আপনার পায়খানাও কিন্তু নরম থাকবে এগুলাতে। আপনার আর কি হবে? অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি খুব বেশি থাকে। সো আপনি পালং শাক থেকে শুরু করে যে কোনো সবুজ শাকসবজিটা অনেক বেশি খাবেন। ওকে। রাত্রেবেলা যারা সেক্স টাইমে দুর্বল, আমরা বলি বিকালে কিছু স্পেশাল খাবার খান। রাত্রেবেলা কোন খাবারগুলো খাইলে সেক্স টাইমটা বাড়বে? সহজ করে বলি, ব্ল্যাক কফি খাবেন, তিতা, ভালো লাগবে। চিনি দিবেন না, কোনো মাস্কা লাগাবেন না, দুধ দিবেন না, হ্যাঁ, কোনো চিনি লাগাবেন না। নাম্বার 2, আপনি গ্রিন টি খাইতে পারেন। গ্রিন টি শুধু পানি গরম করবেন আর টিটা চুবাই খাবেন। রাতে 1 গ্লাস দুধ খেতে পারেন। মানে বিকালবেলা এই যে খাবার বেশি খাবেন। বিকালবেলা আপনি আপেল খাবেন, একটা আপেল খাইতে পারেন, কিছু আঙ্গুর খাইতে পারেন, কলা খাইতে পারেন। বিকালবেলা, রাত্রেবেলা কয়েক পিস আপনি মাংস খাইতে পারেন। নর্মালি বিকালবেলা কিছু খাবার, এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করলে আপনার সেক্স টাইম বাড়বে, আপনার বীর্যের গাঢ়ত্ব বাড়বে। এখন বীর্য যদি নীল হয়, আপনার বীর্য যদি নীল হয়ে যায়, বীর্য তো নীল হয় না কখনো, বীর্য হয়, নীল হয়, অর্থাৎ বীর্য আপনার আউট হয় না বা কম হয়। অনেক মানুষ আছে যাদের শুক্রাণু থাকে না, অনেক মানুষ আছে যাদের শুক্রাণু থাকে না, বীর্যও বের হয় না। তারা কি করবেন? আমি বলবো আপনি ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখাইয়া চিকিৎসা করলে এগুলো রোগ ভালো হয়। সহজ করে বলে এগুলো রোগ ভালো হয়। আপনি এখনই সময় আপনার টেস্টোস্টেরন লেভেল টেস্ট করুন, আমার সিমেন অ্যানালাইসিস করুন। কি বলছি? সিমেন অ্যানালাইসিস করবেন, খুবই গুরুত্বপূর্ণ। সিমেন অ্যানালাইসিস করবেন।
সিমেনে শুক্রাণুর পরিমাণ ঠিকমতো আছে কিনা দেখা উচিত, খুব গুরুত্বপূর্ণ বলছি। সিমেনে বীর্যে শুক্রাণু আছে কিনা এটা দেখা উচিত। হ্যাঁ, কারণ আপনি যদি না দেখেন আপনি কেমনে বুঝবেন যে আপনার শুক্রাণু কত আছে? তো আমরা যদি কিছু প্রশ্নের উত্তর নিতে পারি চাইলে, আশা করে দেখেন যে সময় আছে। আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ এই মুহূর্তে আপনার এই বেশ উত্তেজনা নিয়ে এবং সেক্স টাইম নিয়ে অনেক প্রশ্ন করছেন। আমার জীবন আমার নিয়ম, ভাই 2-3 মিনিট মিলন করার পরে বীর্য আউট হয়ে যায়, তার মানে প্রিমেচুর ইজাকুলেশন। এই রোগ সম্পর্কে জানতে চান? তো প্রিমেচুর ইজাকুলেশন রোগটা কি আমি বলি। ধরেন আপনি বিদেশে থাকেন, আপনি 3 বছর পরে দেশে ফিরছেন, অথবা ধরেন আপনি নতুন বিয়ে করছেন, সহজ করে বলি, নতুন বিয়ে করছেন, যদি আপনার ওয়াইফের কাছে গিয়ে আপনি 1 মিনিট বা 2 মিনিটের বেশি সেক্স না করতে পারেন, অথবা আপনি যদি উত্তেজিত হয়ে আপনার পুরুষ অঙ্গ আপনার ওয়াইফের গোপন অঙ্গে পুশ করার সাথে সাথে বীর্যপাত হয়ে যায়, এইটা যদি পরপর 3 মাস বা 6 মাস চলতে থাকে, তাহলে আপনি দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত। কেন হয়? দ্রুত বীর্যপাত রোগটা এই কারণে হয় যে যদি আপনার কোনো রোগ থাকে, যেমন থাইরয়েড হরমোন বা টেস্টোস্টেরন হরমোন যদি কম থাকে, আপনার ভিতরে যদি ডায়াবেটিস থাকে হতে পারে, আপনি যদি অনেক দিন বিদেশ থাকেন বা দূরে থাকেন বউর কাছ থেকে, হঠাৎ করে আসলে এই রোগটা হতে পারে। কারণ আপনার ভিতরে কি উত্তেজনা অনেক কাজ করবে, অনেক এক্সাইটমেন্ট কাজ করবে। অত্যধিক এক্সাইটমেন্ট কাজ করলে আপনার দ্রুত বীর্যপাত রোগ হবে। আপনি যদি অনেক বেশি ভয় পান, আমি কি পারবো কি পারতাম না, এরকম ফিলিংস কাজ করে, তাহলে আপনি কিন্তু দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত হবেন। আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যদি ব্রোকেন, ভাঙ্গা সম্পর্ক হয়, রিলেশনটা ভালো না থাকে, তাহলে আপনি দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত হবেন। ঠিক আছে? কারণ একজন স্ত্রী একজন স্বামীর সব, একজন স্ত্রী একজন পার্টনার তার পার্টনারের সব। একজন স্ত্রী এমনও সংসার আছে যে সপ্তাহে 1 দিন 2 দিন মিলামিশা করে, এই 30 সেকেন্ড 40 সেকেন্ড, তারপরেও তারা হ্যাপি কাপল। আবার এমনও সংসার আছে প্রত্যেক দিনই মিলামিশা করে, আধা ঘন্টা 40 মিনিট 20 মিনিট সেক্স করে, কিন্তু তাদের সংসারে টিকবে কোনো গ্যারান্টি গিরা নাই, তাদের রিলেশন ভালো না। যেখানে রিলেশন ভালো নাই সেখানে আপনার প্রিমেচুর ইজাকুলেশন রোগটা বেশি হবে। এখান থেকে মুক্তি পাওয়ার উপায় নাই, আপনি যত ডাক্তারে দেখান। তবে দ্রুত বীর্যপাত রোগে আপনি আক্রান্ত হইলে, আমি আবারও বলছি, দ্রুত বীর্যপাত রোগে আপনি আক্রান্ত হইলে অবশ্যই আমি বলবো যে আপনার ওখান থেকে বের হয়ে আসার মতো সুযোগ আছে, চিকিৎসা আছে, ডাক্তার দেখাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, আপনার টেস্টগুলো করুন। স্যার আপনি কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠান? আসলে আমার নামে অনেক ফেক আইডি, আমি কোনো আইডি থেকে ওষুধ বিক্রি করি না। সহজ হিসাব, আমার নামে যদি কেউ ওষুধ বিক্রি করে তারা পুলিশে ধরাই দেবেন। আমরা কোনো ওষুধ বিক্রি করি না, আমরা কোনো রুগীকে চেম্বারও আসতে বলি না। ভালোবাসে আপনারা যারা আসেন, সালাম এবং সেলুট। উপর থেকে নিতে পারিস না, যে ঘুরে গেলে দেখাই নেওয়া যায় না, সব তো শিখিয়ে দিলে হবে না ভাই দুনিয়ার। আসছে সবাই, রাজু আসছে, ফোন দে। হ্যাঁ বাকিরা কই? আমরা বেরোই যাবো তো নাকি? হ্যাঁ করে বাড়িতে সময় লাগে, শিডিউল লাগতো না। আপনি আইতে কন উল্টে গেছে শিডিউল দিয়ে আইতে ক ভিডিও চেক করছি তোর টিকটকে গিয়া। এই দেখতো টিভির ভিডিও দেখতো, ইয়ে তো ইনস্টাগ্রামে করা দিছে, 10 দিন দেখ করা দিছে। এই যে বৃষ্টি ফোন দিতেছে, ফোন করতে। তো আমি বলবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখলেন বা দেখতেছেন, আসলে ঔষধে সেক্স টাইম বাড়ে কিনা, ঔষধের শুক্রাণু সংখ্যা বাড়ে কিনা, এটা নিয়ে যদি জানতে চান, অনেকে প্রশ্ন করছেন, আমার উত্তর হলো অবশ্যই ঔষধ কাজ করে।
আপনি ভালো ডাক্তার দেখান, আপনার আশেপাশে অনেক ভালো ডাক্তার আছে, আপনি ভালো ডাক্তার দেখাবেন, ডাক্তারকে সব খুলে বলবেন, লজ্জা পেয়ে লাভ নাই। আমরা সেক্সের ওষুধ বা সেক্সের রোগ বা নিজের একটু ব্যক্তিগত দুর্বলতা কাউকে বলতে চাই না। আমি বলবো আপনার বন্ধুকে বলার দরকার নাই যে আপনার সমালোচনা করবে, আপনার ওয়াইফকে শেয়ার করুন, আপনার বাবা মাকে শেয়ার করতে পারেন, আপনার ডাক্তার সবচেয়ে নিকট আপনার কাছে তাকে শেয়ার করতে পারেন। একজন ডাক্তারকে খুলে বলুন, দেখবেন যে আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আর আপনার ওয়াইফের সাথে আপনার রিলেশনটা কেমন সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনার পার্টনারের সাথে আপনার ভালো রিলেশন হতে হবে। পার্টনারের সাথে যদি আপনার ভালো রিলেশন না থাকে তাহলে কিন্তু কখনোই আপনার ইজাকুলেশন টাইম বাড়বে না, দ্রুত বীর্যপাত রোগ থেকে আপনি মুক্তি পাবেন না, কোনোভাবেই পারবেন না আপনি, ঠিক আছে? তো যারা ভিডিওটা দেখছেন, অনেক মানুষ এই মুহূর্তে আমার লিঙ্গ শক্ত কম হয় কেন, শাওন ভাই জানতে চাইছে। এই প্রশ্নটা কত লাখ কত কোটি যুবকের প্রশ্ন, এটা আমি জানি। হ্যাঁ, হয়তো আপনার লজ্জায় বলেন না। তো লিঙ্গটা শক্ত হয় কম কেন, এটা যদি আপনার শুরু থেকে হয়, আপনি কি বিবাহিত কিনা, নাকি আপনার শুরুতে উত্তেজিত হন, শক্ত হন, পরে নিস্তেজ হয়, এরকম কিনা, এরকম কোনো বিষয় কিন্তু আপনি বলেন নাই। তবে আমি বলবো যে আপনার ভিতরে যদি সেক্স টাইম নিয়ে, সেক্স করার একটা উত্তেজনা নিয়ে ভয় কাজ করে, তাহলে কিন্তু আপনার এটা হইতে পারে। আবার আপনার যদি টেস্টোস্টেরন লেভেল কমে যায়, আমি আবারও বলছি, টেস্টোস্টেরন লেভেল কমে যায়, তাহলে এটা হইতে পারে। আপনার যদি বীর্যের শুক্রাণুর পরিমাণ কমে যায়, শুক্রাণুর সংখ্যাটাও কমে যায়, তাহলেও কিন্তু এটা হইতে পারে। সো আমি বলবো যে আপনার যদি লিঙ্গটা হঠাৎ করে নিস্তেজ হয়, শক্ত কম হয়, আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনি আপনার হরমোন টেস্ট করুন, আপনার বীর্যের কোয়ালিটিটা দেখুন। এটা দুষ্টামি আলাপ না, এটা সিরিয়াস আলাপ। রানা খন্দকার জানতে চাইছেন শুক্রাণু নর্মাল সংখ্যা কত। আচ্ছা, শুক্রাণুর নর্মাল সংখ্যা কত, প্রথমে আমি বলি যে অনেকের প্রশ্ন থাকে যে সেক্স টাইম কেমন হওয়া উচিত। আমি বলবো যে বাংলাদেশ বা ইন্ডিয়া এই সকল অঞ্চলে এভারেজ সেক্স টাইম হলো 7 মিনিটের আশেপাশে, 5 থেকে 7 মিনিট এনাফ। আর শুক্রাণুটা বের হয় মূলত 2 থেকে 3 ml বা এভারেজ 2.5 ml, 2.5 cc। আর শুক্রাণুর পরিমাণটা বলি, শুক্রাণুটা হলো নর্মালি 40 মিলিয়ন বা 4 কোটি। আমি আবারও বলছি, যদি আপনার 40 মিলিয়ন, হ্যাঁ, মানে 4 কোটি থেকে আপনার 120 মিলিয়ন মানে 12 কোটি পর্যন্ত শুক্রাণু থাকতে পারে। অর্থাৎ 40, 50, 60 মিলিয়ন হলে আপনার এভারেজ। যদি এর চেয়ে কম হয় তাহলে বুঝতে হবে আপনার শুক্রাণু ভালো না। আচ্ছা, কাউসার হৃদয় জানতে চাইছেন প্রিমেচিউর ইজাকুলেশন কেন হয়। আচ্ছা, প্রিমেচিউর ইজাকুলেশন মানে হলো দ্রুত বীর্যপাত। আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এটা হয় নার্ভাসনেস থেকে, যাদের বেশি নার্ভাসনেস, আমি পারবো কি পারতাম না এরকম একটা ফিলিংস তাদের ভিতরে কাজ করে, অথবা হঠাৎ করে আপনি বাইরে থেকে আসছেন, অত্যধিক উত্তেজনা আপনার ভিতরে কাজ করছে, এক্সাইটমেন্ট, তাহলে হয়ে যাবে। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ। আর যদি এছাড়া আপনার শুক্রাণুর পরিমাণ কম থাকে হতে পারে, টেস্টোস্টেরন কম থাকলে হইতে পারে, আপনার ডায়াবেটিস রোগ থাকলে হইতে পারে, আপনি যদি এর মধ্যে ইতিমধ্যে আপনার বয়স 40 পার হয়, আমি আবারও বলছি 40 পার হয়, তারপরে হতে পারে। হ্যাঁ, যত বয়স হবে তত শুক্রাণু কমবে, টেস্টোস্টেরন কমবে, এইভাবে হইতে পারে। তো আমি আবারও বলছি যে 5টা খাবার খাইলে আপনার শুক্রাণুর পরিমাণ বাড়বে। যে 5টা খাবার খেলে শুক্রাণুর পরিমাণ বাড়বে, এক মিনিটে বলবো, সেটা হলো কলা খাবেন বেশি কিনা, রাতে খাবেন বেশি কিনা, এরপরে প্রত্যেকদিনই আঙ্গুর খাওয়ার চেষ্টা করবেন, এরপরে এখন যেহেতু সিজন প্রতিদিনই 2-1টা করে স্ট্রবেরি খাওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর, আপনি ডাব বা ডাবের রস মানে যেটা আমরা ডাবের পানি খাওয়ার চেষ্টা করবেন। 5 নম্বর, বাদাম খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনি নিয়মিতভাবে খেজুর খেতে পারেন, নিয়মিতভাবে লাল মাংস খেতে পারেন, নিয়মিতভাবে আপনি ডিম খেতে পারেন। এগুলো আপনার শুক্রাণুর পরিমাণটা বাড়াবে। একটা বাজে, 1টা 15 বাজে, 20 বাজে, নাইছেনি সবাই?
কই বৃষ্টি কল ধরছে। যাবেনি রাজু রাইতে রাজু আইলে আমরা চলে যাবো আমাদের রাস্তা না গেলে জরিমানা হবো সবাই বলে দেবে 1000 টাকা যারা যাবে না ইফতিরে ফোন দাও স্যার আপনার চেম্বারে আপনার সহকারী সদস্য লাগবে জানাবেন জি লাগবে মামুন ভাই আপনি কোথায় থেকে আছেন নাম্বার দেন কোথায় আছেন আপনি লক্ষ্মীপুরে আসেন লাগবে আমরা তো চোর বাটপা রাখতে চাই না যারা ভিডিওটা দেখলেন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আমি বলবো যে শুক্রাণু খুব গুরুত্বপূর্ণ আপনার বাবা হওয়ার জন্য একজন মানুষ কখন বাবা হইতে পারে না জানেন একজন মানুষ তখনই বাবা হইতে পারে না যখন তার শুক্রাণুটা কম থাকে অথবা একদম নীল থাকে একদম নীল থাকলে সে তো বাবা হইতে পারবেই না এটাকে অ্যাজোস্পার্মিয়া বলি এই জন্য আমরা বলি যে আপনার বাবা হওয়ার ক্ষেত্রে যদি আপনার সময় লাগে দেরি হচ্ছে তাহলে অবশ্যই আপনি শুক্রাণু টেস্ট করবেন দেখেন নীল আছে কিনা অথবা শুক্রাণুর পরিমাণ কমে গেলেও বাবা হওয়া টাফ আর কখন বাবা হতে পারবে না যখন সে মিলামেশা করতে পারবে না মিলামেশার ক্ষমতা থাকেন না ধ্বজভঙ্গ রোগ অর্থাৎ আপনার পুরুষ অঙ্গ যদি স্ট্রং না হয় শক্ত না হয় না দাঁড়ায় হ্যাঁ তাহলে তো আপনি মিলামেশাই করতে পারবেন না তখন একজন মানুষ বাবা হতে পারবেন না যখন ব্যাসেক্টমি করা থাকবে ব্যাসেক্টমি অর্থাৎ আপনি যদি এর আগে ব্যাসেক্টমি করে থাকেন যে আমি আর সন্তান নিব না তাহলে এরপরে কোনোভাবে চেষ্টা করে আপনি আর বাবা হতে পারবেন না নিয়ে ওটা নিয়ে তোর দেরি করিস না হেলমেট নিয়ে যাইস আমরা কারো ভিডিও করে দিব না কে জানে হ্যাঁ কি জানে দুষ্টামি এক জিনিস আর কমপ্লেন তো আরেক জিনিস দুষ্টামি যারা বুঝে না দুষ্টামি করছি লিগা আল্লাহর উপর একদম ন্যাংটা করে দেবো আমি এখন নাইবে আছি যারা দুষ্টামি করে না তুই দুষ্টামিতে বুঝে না এখন খোঁজ বলি একদম তোর বকা কাড়িয়ে লাগবো আমি যে যেটা বুঝবে হ্যাঁ লেগে পারবো তুমি আমার লাই করিও কোনো সমস্যা নাই ওকে কি বলছি মন থাকবি নি শিক্ষা হয়েছে আমি কিন্তু লাইভে বলছি এখন শিক্ষা হয়েছে নি আমি কত আর কত তোমার শাসন করবো কেউ তোমার প্রতি অন্যায় করলে সেটা আমরা বলবা আমি হের বিচার করবো তুমি কোনো শাসন তুমি কারো গায়ে হাত দিতে যাবো না যদি দেখছি আমি কোনো গায়ে হাত দিতে তাহলে খবর আছে তো যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে শুক্রাণু খুব ইম্পর্টেন্ট রাজু ভাইকে বলবো যে আপনি করে নেন কামে লাগবে রেকর্ড হ্যাঁ ওই যন্ত্রের প্রতি ধরে বই থাকলে যন্ত্র বড় হইতো না যন্ত্র ছোট হইব শাওন সাহেবের মোবাইল তো নাই নাকি না এমনি কি হয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার স্যার আমি কল দিচ্ছি না ধরেন না কেন নাকি মোহাম্মদ বদিউল আলম আচ্ছা ভাইয়া ধরবো ইনশাল্লাহ ধরবো দিতে থাকেন ফোন ফোন দিতে থাকেন দিতে ধরে আমরা ফোন ধরা নিষেধ ভাই তো আমরা আর একটু ফিনিশিং আলাপ করি যে শুক্রাণুর পরিমাণ কেন কমে প্রথমে তো বলবো যে শুক্রাণুর সংখ্যা কমার মূল কারণ হলো আপনার অত্যধিক হস্তমৈথুন অত্যধিক দিনের পর দিন যদি আপনি হস্তমৈথুন করেন তাহলে আপনার শুক্রাণু কমবে নাম্বার 2 আমি আবারও বলছি নাম্বার 2 যে আপনি যদি ভালো খাবারগুলো না খান সবসময় বাজে খাবার খান যেমন ফাস্ট ফুড জাঙ্ক ফুড হ্যাঁ অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত ভাত এবং নির্দিষ্ট টাইমে না খান বাসি খাবার খান ধূমপান করেন মদ্যপান করেন অ্যালকোহল খান আপনি ভদ্রলোক ধূমপান বিড়ি খান আপনি ভদ্রলোক আপনার শুক্রাণু কমবে আপনি মাঝে মধ্যে ডাইল খান ইয়াবা খান আপনার শুক্রাণু থাকবে না খাবারের দিকে মনোযোগ দিবে আর রাত্রে যদি আপনি ঠিকমতো না ঘুমান আমি আবারও বলছি রাত্রে যদি ঠিকমতো না ঘুমান আপনার শুক্রাণু কমবে আর বালিশের নিচে যদি আপনি মোবাইল রেখে ঘুমান তাহলে আপনার শুক্রাণু কমবে আশা করি এই উত্তরটা ভালো লাগবে আপনাদের এখন প্রশ্ন হলো যে শুক্রাণুটা বাড়ে কিভাবে আপনার শুক্রাণু বাড়ে কিভাবে সহজ কথা বলি যে শুক্রাণু বাড়ানোর জন্য আপনি সবচেয়ে বেশি খাবেন কলা ডেলি 2-3টা কলা খাবেন শুক্রাণু বাড়ানোর জন্য ডেলি 2-3টা ডিম খাবেন শুক্রাণু বাড়ানোর জন্য এই স্ট্রবেরি তারপরে আঙ্গুর হ্যাঁ সহ যতগুলো দেশি ফল আছে টক ফল যত বেশি টক ফল খাবেন আপনার শুক্রাণু বাড়বে খুব সহজ আমের সময় আম কাঁঠালের সময় কাঁঠাল লিচুর সময় লিচু আমরার সময় আমরা সহজ কথা আর
সবচেয়ে বেশি হবে যে আপনি যদি শাকসবজি খান, সবুজ শাকসবজি, আমি আবারও বলছি সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, শুক্রাণু বাড়বে যদি প্রত্যেকদিন সকালে আপনি আদা কুচি এবং রসুন কুচি 1 চামচ মধু সহ খান। শুক্রাণু বাড়বে যদি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন লাল মাংস খান, সে গরুর মাংস খেলে সবচেয়ে ভালো। যাদের বয়স 40 পার হয়েছে, আল্লাহর ওয়াস্তে ব্যায়াম করবেন, খেলাধুলা করবেন, ভালো জিনিস দেখবেন, মন ফ্রেশ রাখবেন, খারাপ জিনিস দেখবেন না, হস্তমৈথুন করবেন না, অত্যধিক স্বপ্নদোষ হলে ডাক্তার দেখাবেন, বা অ্যান্টিঅক্সিডেন্ট খাবেন, ভিটামিন ই খাবেন, মাল্টিভিটামিন খাবেন, জিঙ্ক খাবেন। আশা করি আপনাদের কাজে লাগবে। যারা ভিডিও দেখছেন, আজাদ সাহেব এমবিবিএস নিয়ে খুঁজতেছেন আপনি আমার, আমি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার, আপনি আইসেন খুঁজে নিয়েন। কত বড় দায়িত্ব আপনি পালন করতেছেন। বাবুরে, সরকার ওই আমার বাপের ঠিকানা খোঁজ খবর নিয়া পরে আইসে আমার সার্টিফিকেট দিয়ে ওই চাকরি দিয়েছে মিয়া, আর আপনার এমবিবিএস কিনা খবর নিতে আইসেন। অহংকার না, অহংকার না, এগুলো ফাইজলামি করতে আইসেন না লাইভে। আপনি তো বলত বুঝাই টাইপের মানুষ। আমি তো মিয়া 15 বছর সরকারি চাকরি করি। সুমন আহমদ ভাই কেমন আছেন? আমরা যদি একটু পরে নূর ভাই কেমন আছেন? অনেকদিন পরে নীরব ভাই, জাহাঙ্গীর আলম ভাই 07 কেমন আছেন? মামুন আহমদ ভাই কেমন আছেন? যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে, অনেক মানুষ এই মুহূর্তে লাইভে আছেন মাশাআল্লাহ। আমাদের ইউটিউব থেকে অনেক মানুষ লাইভে দেখছেন। আমরা অলরেডি আধা ঘন্টার উপরে লাইভে আছি। তো প্রথমে বলবো আপনার ইজাকুলেশন, প্রিমেচিউর ইজাকুলেশন কেন হয়? আমি আবারও বলি, প্রিমেচিউর ইজাকুলেশন রোগের কারণ হলো যে আপনার অত্যধিক উত্তেজনা যদি কাজ করে। আপনি বিদেশ থেকে 3 বছর পরে আইসেন বউর কাছে, আপনি যদি অত্যধিক উত্তেজিত হন, এক্সাইটমেন্ট কাজ করে, তাহলে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত রোগ হবে। নাম্বার 2, যে আপনি যদি বিদেশ থেকে অনেকদিন পরে আইসেন অথবা নতুন নতুন বিয়া করছেন, আপনি যদি ভয় পান যে আমি কি পারবো কি পারতাম না, তাহলে আপনি ফেল, একেবারে গ্যারান্টেড ফেল। নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার পার্টনারের সাথে যদি আপনার রিলেশনটা ভালো না থাকে, ব্রোকেন গুড রিলেশন না থাকে, সুসম্পর্ক না থাকে, সে যদি আপনাকে আপন করে না নেয়, আদর সোহাগ ভালোবাসা না দিতে চায়, আপনার প্রিমেচুর ইজাকুলেশন হবে। নাম্বার 4, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার প্রিমেচুর ইজাকুলেশন রোগ হবে। আপনার যদি ডায়াবেটিসের সাথে স্ট্রোক থাকে, হার্ট অ্যাটাক থাকে, আপনি অন্যান্য রোগে ভোগেন, শরীরে রক্ত কম থাকে, তাহলে প্রিমেচুর ইজাকুলেশন রোগটা হতে পারে। গাড়ি ঘুরে দেবো হয়েছে না সব রনিক হই। আর খাবার এখানে আছে, বাগযোগ করে তারা খেয়ে ফেল। মিষ্টিগুলা কয়জন আছে? সানি মামা যারা নিয়েছে একটা রেখে দাও, আর বাকিটা অর্ধেক করে খেয়ে ফেলো নাকি রে? হ্যাঁ, দাও। তাহলে ভাগ করে খেয়ে ফেলো। আরে ভাই আসিস তোরা, যা মিল জিল করে খাবে না, ভাগ করে খেলে তোমরা এক বউ নিয়ে দে